টাকার কাছে বিক্রি হয়ে গেল ভালোবাসা, বিশ্বাস আর সম্পর্ক। বিজিত লাহিড়ী তটিনীর জন্য ফাঁদ বাঁধল। যেখানে তটিনীকে টার্গেট করা হয়েছে, তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা হবে। আর সেই প্ল্যানে অংশীদার হলো তটিনীর ডান হাত নিশা, নন্দিনী আর আয়েশি আরাধ্যা, যারা কিনা তটিনীর আপনজন। নন্দিনী আয়েশি আরাধ্যার সাথে তটিনীর রক্তের সম্পর্ক, অথচ টাকার কাছে, ক্ষমতার কাছে সেই সব সম্পর্ক ফিকে হয়ে গেছে। অন্যদিকে তটিনী নিশাকে বিশ্বাসও করত, সেই সাথে ভরসাও করত। সেই বিশ্বাস আর ভরসার সুযোগ নিয়ে বিজিতের প্ল্যানের অংশ হলে নিশা, শুধুমাত্র মোটা অঙ্কের টাকার জন্য। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে বিজিত লাহিড়ীর পার্টিতে হাজির হয়েছে নন্দিনী, আয়েশি, আরাধ্যা, বাবিন, ভানু, সেই সাথে বিজিত লাহিড়ী, কবির চ্যাটার্জি সহ আরও অনেকে। সেখানে উপস্থিত হয় কবিরের বন্ধু ডোডো, যে কিনা একটা সময় পরশুরামের কথায়, পরশুরামের প্ল্যানের অংশ ছিল। আজ সেই ডোডো সব অতীত ভুলে গেছে। ডোডো যেই মুখে সততার বাণী ঝাড়ত, যেই মুখে শুধরে যাওয়ার কথা বলতো, সেই মুখেই এবার বিষ ঢালছে। ডোডোকে দেখে কবির প্রথমে রেগে গেলেও বিজিত বলে ওকেও প্রয়োজন আছে। এরপরেই সেখানে উপস্থিত হয় শীতল। শীতলকে দেখে নন্দিনী অবাক হয়ে যায়। আর শীতল যখন নিশাকে সেখানে আসতে বলে, নিশা উপস্থিত হতেই সবাই আরও বেশি অবাক হয়। নন্দিনী যেন আকাশ থেকে পড়ে। নন্দিনী বলে, এই মেয়েটা এখানে কি করছে? ও তো তখনই বিজিত লাহিড়ী বলে, ও তটিনীর ডান হাত, তাই তো? কিন্তু ও এখন আমাদের দলে, আর আজকের পরিকল্পনার আসল কাজ করবে নিশা। নিশাও আমাদের দলের। এটা শুনে নন্দিনী, আরাধ্যা অবাক হয়ে যায়। এরপরেই শীতলের কথায় নিশা তটিনীকে কল করে। তটিনী জিরে বাড়ছিল, লাট্টুর জন্য রান্না করবে সে। তখনই নিশার কল আসে। শহরের একটি বড় হোটেলে সব মহরতীরা এক জায়গায় হয়েছে। এটা জেনে তটিনী এক মুহূর্ত দেরি করে না, কারণ ওখানে গেলেই অপরাধীদের বিরুদ্ধে অনেক প্রমাণ পাবে সে। তটিনী শিবপ্রসাদ গাঙ্গুলি ওরফে পরশুরামকে রান্না করতে বলে, আর তারা হুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যায়। যদিও পরশুরাম তটিনীর কাছে জানতে চায় সে কোথায় যাচ্ছে, তটিনী শুধু বলে অপারেশন আছে, ফিরে এসে সব কিছু বলবো। এই বলে তটিনী সেই পার্টির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে পার্টিতে খবরের কাগজের আড়ালে চুপটি করে বসেছিল বলরাম দেব, যে কিনা পরশুরামের বিশ্বস্ত প্রিয় বন্ধু। বলরাম পরশুরামকে কল করে জানায় পার্টিতে তটিনীর জন্য ফাঁদ পাতা হয়েছে। আর এই পার্টিতে উপস্থিত আছে বিজিত লাহিড়ী, কবির চ্যাটার্জি, ডোডো, শীতল, সেই সাথে তটিনীর ডান হাত নিশা। টাকার কাছে সবাই বিক্রি হয়ে গেছে পরশুরাম। যেটা শুনে পরশুরাম আতকে ওঠে। আইনের রক্ষক নিশা, অপরাধীদের মুখোশ টেনে খুলে ন্যায় প্রতিষ্ঠা করাই যার ধর্ম ছিল, সেই নিশা কিনা এইবার নিজেই মুখোশ পরে আছে। আইনের রক্ষক হয়ে এইবার অপরাধীদের দলে ভিড়েছে নিশা। এটা জেনে পরশুরাম খুব রেগে যায়। পরশুরাম মনে মনে বলে, সরি লাট্টু, সরি পিকো, সরি তটিনী। জিরে বাটা দিয়ে রান্না না হয় ফিরে এসে করব, আগে শিলনোড়ায় সবাইকে বেটে আসি। এই বলে পরশুরামও সেই পার্টিতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে তটিনী যখন পার্টিতে প্রবেশ করে, দেখে নন্দিনী, আরাধ্যা, আয়েশি সহ উপস্থিত সবাই সেখানে নাচ গানে ব্যস্ত। নিশাকে সকলের সাথে অন্যরকম পোশাকে নাচ করতে দেখে তটিনী অবাক হয়ে যায়। তটিনী নিশার মুখোমুখি দাঁড়ায়, নিশাকে ভালো করে দেখতে থাকে। নিশার ভাব তার ভালো লাগছিল না। তখনই পাশ থেকে শীতল তটিনীর দিকে চেম্বার তাক করে, যেটা দেখে তটিনী অবাক হয়ে যায়। অন্য পাশ ফিরে তাকাতেই অন্য একজন তটিনীর দিকে চেম্বার তাক করে। চারদিক থেকে সবাই তটিনীকে ঘিরে ধরে আছে। তটিনী অবাক দৃষ্টিতে নন্দিনীর দিকে তাকায়, তার বোন আরাধ্যার দিকে তাকায়। তটিনীর চোখের কোণে জল ছলছল করছে। তটিনী নিশাকে বলে, নিশা তুমি এখানে? তখনই নিশা হাসতে থাকে। নিশার হাসি দেখেই তটিনী বুঝতে পারে নিশাও টাকার কাছে বিক্রি হয়েছে। তখনই বিজিত লাহিড়ী বলে, টাকার খেলা, যদিও এই সব কিছু করতে মোটা অঙ্কের টাকা লেগেছে, তবুও টাকা তো অনেক আছে, তাই তো নিশাকে আমাদের দলে টেনে নিলাম। যেই কথাটা শুনে তটিনীর পায়ের তলা থেকে মাটি সরে যায়। অন্যদিকে দেখানো হয়
নন্দিনী বিজিত লাহিড়ীকে বলে, প্লিজ তোমরা এটা করো না, আমি একজন লয়ার। একটু আগেই সাংবাদিকেরা আমার ইন্টারভিউ নিয়েছে, খবরের কাগজ পত্রিকায় সব জায়গায় আমার নাম বেরিয়েছে, আমার নামে সবাই জয় জয় গান গাইছে, এত বড় একটা কেস জিতে আমি ইতিহাস গড়েছি। এই মুহূর্তে আমি কোনো অশান্তি চাইছি না, প্লিজ তোমরা এইসব কিছু করো না। নন্দিনীর কথা শুনে তটিনী অবাক হয়ে যায়। তটিনী বারবার করে তার বোনদের দিকেই তাকাচ্ছিল। আরাধ্যাও বলে, তোমরা কেউ ছোটদি ভাইয়ের সাথে এমনটা করো না। যদিও আয়েশির মুখে কোনো অনুতাপ নেই, কোনো অনুশোচনা নেই, নেই কোনো অপরাধবোধ। রক্তের সম্পর্ক সব কিছু ফিকে হয়ে গেছে তার কাছে। আরাধ্যা তটিনীকে মারতে বারণ করে বলে আরাধ্যাকে কবির টানতে টানতে ওখান থেকে নিয়ে যেতে চায়। অন্যদিকে বিজিত লাহিড়ী নন্দিনীকে বলে, পাশে একটা রুম আছে, আমরা বরং সেখানে গিয়ে রেস্ট নিই, চলুন। নন্দিনী বলে, আমি কোথাও যাব না, প্লিজ তোমরা এই সব কিছু করো না। তখনই ভানু আর বাবিন নন্দিনীকে ওখান থেকে সরাতে চায়। বাবিন নন্দিনীর হাত ধরে বলে, চল তো আমার সঙ্গে ওদিকে চল। অন্যদিকে বিজিত শীতলকে বলে, শীতল তুমি তোমার কাজ করো। শীতল চেম্বার চালাতেই যাবে, ঠিক সেই মুহূর্তেই শীতলের চেম্বার চালিয়ে দেয় পরশুরাম। শীতলের হাত থেকে চেম্বার পড়ে যায়, উপস্থিত সবাই অবাক হয়ে যায়। একটু আগেও তটিনী বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, অথচ পরশুরামকে দেখে তটিনীর মুখে হাসি ফুটে ওঠে। তটিনীর রক্ষা কবচ হয়ে হাজির হয়েছে পরশুরাম। পরশুরাম একে একে শীতল আর তটিনীর দিকে তাক করে রাখা সেই আরেকজন ব্যক্তিকেও চেম্বার চালিয়ে দেয়। সেই দুজনই ওখান থেকে চলে যায়। পরশুরাম তার ডায়লগ বলে, বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার, আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার প্রহার আর চেম্বার। এই বলে পরশুরাম বিজিত লাহিড়ীর সেই গুন্ডার দিকে চেম্বার চালিয়ে দেয়। সেই গুন্ডার হাত থেকেও চেম্বার পড়ে যায়, আর তারপরেই শুরু হয় অ্যাকশন। একে একে সব কয়টা গুন্ডার সাথে ফাইট করে পরশুরাম। বন্ধুরা বুঝতে পারছো, পরশুরাম যেখানে ফাইট করে সেখানে কেউ পেরে উঠবে সেই সাহস বা সেই শক্তি কারণ নেই। তাই তো একে একে সব গুন্ডারা লেজ গুটিয়ে পালিয়ে যায়। তবে শেষ মুহূর্তে বিজিত লাহিড়ী পরশুরাম তটিনীর দিকে চেম্বার তাক করে। বিজিত লাহিড়ী বলে, এবার কাকে শেষ করব, বরকে নাকি বউকে? পরশুরাম বলে, তটিনীর কোনো ক্ষতি করবে না। অন্যদিকে তটিনী বলে, ওর কোনো ক্ষতি করবে না। একদিকে পরশুরাম, অন্যদিকে তটিনী, মাঝখানে চেম্বার তাক করে রেখেছে বিজিত লাহিড়ী। যদিও সেই পার্টিতে উপস্থিত আছে বলরাম, তবে কি এবার বিপদের বন্ধু হয়ে বলরাম পরশুরামের পাশে এসে দাঁড়াবে? হয়তোবা বলরামের চেম্বারেই এবারের মতন বেঁচে যাবে পরশুরাম তটিনী। তবে বিশ্বাসের জায়গা থেকে, সম্পর্কের জায়গা থেকে নন্দিনী আরাধ্যা আয়েশি তটিনীর সাথে যেই বেইমানি করলো, তাতে করে কি তটিনী কখনো এদেরকে ক্ষমা করতে পারবে? কিংবা এই মানুষগুলোকে কখনো ক্ষমা করা ঠিক হবে?